পুলিশ অবজার্ভার হিসেবে তিনি যে তালিকা নিয়ে যাচ্ছেন ট্রাভেল মেকারদের খোঁজ করছেন, তিনি দাবি করছেন তার কাছে যা তথ্য আছে ট্রাভেল মেকার জাহাঙ্গীরের, এবং এটা গোটা রাজ্য জুড়ে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বেছে বেছে তাদের ধরা হচ্ছে। এই নিয়ে ট্রাভেলে তাহলে কে পড়ছে, কমিশন নাকি তৃণমূল কংগ্রেস, এইটা নিয়ে চর্চা হচ্ছে। কারণ এইটা নিয়ে আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশের পরেও কেন পদক্ষেপ, কেন 350 জনের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ, তা নিয়ে প্রশ্ন উঠছে। কোন জায়গায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতি, আবারও অর্ণবংশুর কাছ থেকেই সংক্ষেপে জানবো। অর্ণবংশু, দেখো, সেটা হচ্ছে যে এর আগেও এই বিষয় নিয়ে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত সেই সমস্ত তালিকার ব্যক্তিরা কোনো অপরাধ সংগঠিত করছেন। কিন্তু এই সময়ের মধ্যে আবার দেখা যাচ্ছে তালিকা তৈরি হয়েছে এবং অর্ডার দেওয়া হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করে বলছেন স্পেসিফিকভাবে যে একদমই আইন না মেনে কাজ করা হচ্ছে, ভবানীপুর বিধানসভাকে টার্গেট করে কাজ করা হচ্ছে এবং কমিশন তার নিজের ইচ্ছা মতো কাজ করছে। রাজ্য সরকারের বক্তব্য ছিল আইন শৃঙ্খলা রাজ্যের হাতে বর্তায়, কিন্তু সেখানে কমিশন রাজ্যের কোনো কথাই শুনছে না, তার ইচ্ছা মতো কাজ করছে। যদিও এই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে এবং মামলার শুনানি পর্ব শেষ হয়েছে, আদালত রায়দান মুলতবি রেখেছে, কিন্তু মূল প্রেক্ষাপটে এটাই যে কমিশন তার স্বেচ্ছায় কাজ করছে, কোনোভাবে কোনো কথা মানছেন না এবং হাইকোর্টের নির্দেশটা ভায়োলেট করছে। একটি চ্যাট সামনে এসছে, এটা ডিজিপির চ্যাট এবং কমিশনের চ্যাট। সেই চ্যাটের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে গ্রেপ্তার করার জন্য, সেটাও তুলে ধরা হয়েছে যে কিভাবে দেখুন হাইকোর্টের নির্দেশকে অমান্য করে সেই চ্যাটের নির্দেশ দেওয়া হচ্ছে গ্রেপ্তার করার জন্য। এটা সম্পূর্ণ কন্টেম্পটের দিকে বর্তায়। সুতরাং এই মামলার শেয়ারিং শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে এই মামলার রায়দান হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব সম্বিত বাবু। দেখুন, এটা নির্বাচন কমিশনের কাজ যে নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য কিছু প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, যে যাদের নামে ওয়ারেন্ট রয়েছে, যারা দাগি ক্রিমিনাল এলাকার, তাদেরকে সেই সময়টুকুর জন্য, যে নির্বাচনের সময়টুকুর জন্য তাদেরকে আটক করে রাখা এবং নির্বাচনের পরে তাদের বিরুদ্ধে যদি তেমন গুরুতর অভিযোগ না থাকে তাদেরকে ছেড়ে দেওয়া, এই কাজটা করতে হবে। সেখানে যদি নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট, সেটা মেনে চলাটাও একটা সাংবিধানিক কাজ। এখানে রাজ্য সরকারের বিশেষ ভূমিকা নেই, এটা নির্বাচন কমিশনের দায়িত্বে পুরো নির্বাচন পরিচালনা করা। তারা যেরকম ভাবে চান সেটা করতে পারেন, কিন্তু হাইকোর্টের যদি নির্দেশ থাকে সেটা পালন করাও একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যেই পড়ে নির্বাচন কমিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।